দলীয় কর্মসূচিতে গিয়ে পুকুর পাড়ে বসে মাছ ধরলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। জেলা জুড়ে একাধিক কর্মসূচিতে মেদিনীপুরে রয়েছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। শনিবার তিনি দাঁতন ব্লকের আলীকষা পঞ্চায়েতের মাল যমুনাতে কর্মসূচিতে গিয়েছিলেন। সেখানে পুকুর পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরেন। প্রসঙ্গত, রাজ্য বিজেপির নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে প্রান্তিক এলাকায় জনসংযোগে অংশ নিচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। সেই মতো নিজের লোকসভা কেন্দ্রে দাঁতনের মাল যমুনাতে কর্মসূচিতে গিয়ে পুকুর পাড়ে বসে অন্যান্য কর্মী সমর্থকদের সাথে ছিপ দিয়ে মাছ ধরলেন তিনি। তার ছিপে উঠে এলো একাধিক মাছ। দলীয় সূত্রে খবর, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ গ্রামের ছেলে। জঙ্গলমহল ঝাড়গ্রামের প্রান্তিক এলাকায় বাড়ি দিলীপের। স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি গ্রাম্য এলাকার স্বাদ নিতে পুকুর পাড়ে বসেই ছিপ দিয়ে মাছ ধরলেন সাংসদ। তবে সারাদিন একাধিক কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ। এদিন বিকেলে পশ্চিম মেদিনীপুরে বেলদায় একটি মন্দিরে পুজো এবং বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ সারেন তিনি। সারা দেশ জুড়ে আমার মাটি আমার দেশ এই যে অনুষ্ঠান সূচি, তার মাধ্যমে জনসম্পর্কের যে প্রোগ্রাম চলছে, আমরাও আজকে এখানে বেলদায় এসেছিলাম। দেউলি 2 নম্বর বুথেতে শিব মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলা এবং মোদিজি 9 বছরের কাজের যে খতিয়ান সেটা তুলে ধরার জন্য এসেছি। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যাচ্ছে, সবার সঙ্গে পত্রক দিচ্ছি, জনসম্পর্ক করছি। এখানে আম গাছ লাগালাম আমরা এবং এই মন্দির থেকে মাটি নিলাম, যেটা দিল্লি যাবে। সারা দেশ থেকে গ্রাম গ্রাম থেকে মাটি আনা হচ্ছে, গাছ আনা হচ্ছে। দিল্লিতে 75,000 গাছ লাগানো হবে, অমৃত উদ্যান তৈরি হবে। তারই অংশ হিসাবে আজকে এখানে অনুষ্ঠান জনসম্পর্কে, সেখানে আমরা এসেছি এবং এই এলাকায় জনসম্পর্ক করছি। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18।